2022-23 বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় এডিপির জেলা পরিষদের অর্থায়নে সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা শাখা নদীর উপর একটি সেতু নির্মাণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ছানা এন্টারপ্রাইজ। সে বছরই 28,95,000 টাকা বরাদ্দে কাজ শুরু করে প্রতিষ্ঠানটি। এ পর্যন্ত সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে 90%। সেতুটির পাটাতনে সিমেন্টের স্ল্যাবের পরিবর্তে ব্যবহার করা হয়েছে কাঠ, দেওয়া হয়নি কোনো নিরাপত্তা রেলিং। এ অবস্থায় ঝুঁকি নিয়েই এই সেতু দিয়ে যাতায়াত শুরু করে স্থানীয়রা। সম্প্রতি ডেবে যায় সেতুটির পিলার। দুই পারের বাসিন্দারা এই সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এই ব্রিজ হয়ে কোনো লাভ হলো না, এই ব্রিজটা ভাঙি গেল, এটা তো আমাদের আর দুর্ভাগ্যজনক। নামার পরে দেখি আমি ডুব দিয়েছিলাম, দেওয়ার পরে ওই যে সিঁড়িটা ছিল এত দূর উপরেই, নিচ দিয়ে কোনো মাটি নেই। যেটা আমাদের কাজ হওয়ার কথা সে কাজ হয়নি। আমরা অনেক কথা বলেছিলাম যে আপনারা যে লিংটন করতেছেন 2-2.5 ফিট দিয়ে এই ব্রিজ টিকবে না। এদিকে জানা গেছে কাজ শেষ না করে এরই মধ্যে বরাদ্দের পুরো অর্থ তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। উপজেলা সহকারী প্রকৌশলী মইনুল ইসলাম জানান, পানি কমলে বিষয়টি পর্যবেক্ষণ করে নেওয়া হবে ব্যবস্থা। এখন যেহেতু পানি আছে, এটা যেহেতু নিচের দিকে নেমে গেছে না, পানিটা কমলে আমরা দেখে এটা মেরামত করার ব্যবস্থা করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেন। ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের গাফলতির বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। কেন ক্ষতিগ্রস্ত হয়েছে এই বিষয়ে আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটির রিপোর্টের আলোকে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। 200 মিটার দৈর্ঘ্য এবং 6 মিটার প্রস্থের সেতুটি নদীর স্রোত বাড়লে আরও ক্ষতিগ্রস্ত হতে পারে এমন আশঙ্কা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।